28শে জুলাই 2025 নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে যে নবান্ন চলো। তো এই যে অভিযান, এই অভিযানটাকে নিয়ে এখন ওই সরকারি কর্মীদের মূলত 3টি বার্তা দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রবীণ আইনজীবী। আপনারা জানেন যে ইতিমধ্যে এই নবান্ন অভিযান নিয়ে যথেষ্ট জলঘোলা হয়ে গেছে। হাইকোর্ট, পুলিশ, পারমিশন, বিভিন্ন বিষয় নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকেও পরে বার্তা দেওয়া হয়েছে, পূর্ববর্তী ভিডিওতে আমি সেগুলো জানিয়েছি। তো এরপর এখন এই মুহূর্তে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কি বলেছেন আমরা একটু জেনে নেব। যে 28শে জুলাই সরকারি কর্মচারীদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে আইনি এবং রাজনৈতিক উত্তেজনা কিন্তু বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আন্দোলনকারী সরকারি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যার বক্তব্যে তিনি একদিকে যেমন আইনি দিকগুলো তুলে ধরেছেন, তেমনি পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধেও সরব হয়েছেন। তো এই বিষয়গুলো কি তিনি বলেছেন, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে সরকারি কর্মচারীদের এই নবান্ন অভিযান একটি সম্পূর্ণ সাংবিধানিক অধিকার। তিনি বলেন, এই মিছিল সংবিধান প্রদত্ত অধিকার রক্ষা করার জন্য। এর জন্য পুলিশের অনুমতির প্রয়োজন নেই, যদিও পুলিশকে অবহিত করা হয়েছে। তো তিনি আরও উল্লেখ করেন যে এই মিছিল বন্ধ করার জন্য আদালতে যে মামলা হয়েছিল, আদালত তা খারিজ করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণকে উদ্ধৃত করে তিনি বলেন যে আদালত মিছিলের উপর কোনো স্থগিতাদেশ জারি করেনি। শান্তিপূর্ণ মিছিল করা একটি সাংবিধানিক অধিকার এবং তা থেকে কাউকে বিরত করা যায় না। যদি কেউ আইন ভাঙে তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে, কিন্তু তার আগে বাধা দেওয়ার কোনো অধিকার পুলিশের নেই। পুলিশের ভূমিকা নিয়ে তিনি তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে আদালত মিছিলের উপর স্থগিতাদেশ না দেওয়া সত্ত্বেও পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতের নির্দেশকে বিকৃত করছে। তিনি বলেন, পুলিশ হয় আদালতের নির্দেশ পড়েনি অথবা ইচ্ছাকৃতভাবে সেটিকে ভুল ব্যাখ্যা করে আন্দোলনকারী নেতাদের বাড়িতে চিঠি পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। যেখানে রাজনৈতিক দলগুলো কলকাতার কেন্দ্রে বড় বড় মিছিল করতে পারে, সেখানে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন বাধা দেওয়া হচ্ছে, এই প্রশ্নও তিনি করেন। তার মতে এই দ্বিচারিতা অনভিপ্রেত এবং পুলিশি অতি সক্রিয়তারও পরিচায়ক। তো বর্ষীয়ান আইনজীবী ভয় না পেয়ে সাহসের সাথে এবং শান্তিপূর্ণভাবে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তার স্পষ্ট বার্তা, পুলিশের এই মিছিল আটকানোর কোনো আইনি অধিকার নেই। তিনি আরও পরামর্শ দেন, যদি বেআইনিভাবে মিছিলে বাধা দেয় পুলিশ বা কোনো আন্দোলনকারীর উপরে বল প্রয়োগ করে, তবে যেন সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি বলেন, পুলিশ যদি আইন ভাঙে তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য প্রস্তুত থাকুন। আমরা আইনি লড়াইয়ের জন্য তৈরি। এই বক্তব্যের মাধ্যমে তিনি একদিকে যেমন আন্দোলনকারীদের মনোবল জোগানোর চেষ্টা করেছেন, তেমনি পুলিশকেও আইনের পথে চলার বার্তা কিন্তু তিনি দিয়েছেন। এখন আগামীকাল অর্থাৎ 28শে জুলাই 2025 এই যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান নিয়ে একটা ধুন্ধুমার পরিস্থিতিতে সৃষ্টি হতে চলেছে, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।